দেখে নাও তাহলে নিউজ পেপার রিপোর্ট মানে খবরের কাগজে সংবাদ, মানে সেটা লিখতে হবে প্রতিবেদন, আমাদের প্রতিবেদন লিখতে হবে। তো প্রতিবেদন আমরা আমাদের বাড়িতে খবরের কাগজ আসে এবং সেখানে আমরা বিভিন্ন রকমের প্রতিবেদন সেই খবরের কাগজে দেখতে পাই। তো এখানে আমাদের কি করতে হবে, যে আমাদের একজন সাংবাদিকের ভূমিকা নিতে হবে। পয়েন্টস আমার কাছে থাকবে এবং সেই পয়েন্টসটাকে দেখে আমাদেরকে রিপোর্টটাকে লিখতে হবে। তো তোমাদের পরীক্ষার জন্যে যে নিউজ পেপার রিপোর্ট যেগুলো লেখা আমরা শিখবো আর কি, বিশেষ করে পরীক্ষার জন্যে, এই নিউজ পেপার রিপোর্টের বেশ কিছু ভাগ রয়েছে। তো আমরা মানে টাইপস রয়েছে, টপিকের টাইপস রয়েছে। তো আমরা প্রথমত হচ্ছে সব থেকে সহজ টপিক নিয়ে শুরু করব। সহজ টপিকটা হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট বা স্ট্রিট অ্যাক্সিডেন্ট। যে পথ দুর্ঘটনা হলে তখন সেই পথ দুর্ঘটনার বিষয় নিয়ে আমরা কিভাবে একটা রিপোর্টকে লিখব। তো রিপোর্ট লেখার একটা সিম্পল রুলস আছে, যে প্রথমে কি করতে হবে, প্রথমে যে পয়েন্টসগুলো থাকবে সেটাকে পড়ে নিয়ে একটা সঠিক এবং যথাযথ শিরোনাম দিতে হবে, অর্থাৎ শুরুতে তোমাকে একটা টাইটেল দিতে হবে। 2 নম্বর যেটা, যে পয়েন্টসটা থাকবে সেই পয়েন্টস থেকে তোমাকে প্লেস এবং ডেট খুঁজে বার করতে হবে। যদি থাকে তাহলে তোমাকে শুরুতে প্লেস আর ডেট লিখতে হবে। হ্যাঁ, আরেকটা বলে রাখা ভালো, যে টাইটেলটা লিখবে সেই টাইটেলের নিচে বাই এ স্টাফ রিপোর্টার লিখতে পারো, আবার পুরো লেখাটা শেষেও লেখা যায় বাই এ স্টাফ রিপোর্টার, টাইটেলের নিচেও লেখা যায়, দুটো জায়গাতেই লেখা যায়। 3 নম্বর যেটা, শুরুতে একদম শুরুর প্রথম লাইন যেটা লিখবে সেই প্রথম লাইনে তোমাকে যেটা বলতে হবে পুরো ঘটনাটাকে একটা লাইনে লিখতে হবে। তা এবার যদি কোনো পথ দুর্ঘটনার ঘটনা ঘটে তাহলে সেখানে আমরা এক লাইনে যেটা লিখবো সেটা হচ্ছে কতজন মারা গেছে এবং কীভাবে। 4 নম্বর যেটা, ঘটনাটা কোথাও না কোথাও ঘটবে, একটা প্লেস, একটা জায়গা থাকবে, তো কোথায় ঘটেছে আমরা সেটা লিখব। 5 নম্বর হচ্ছে কোথায় কখন ঘটেছে ঘটনাটা সেটা আমরা লিখব। 6 নম্বর হচ্ছে ঘটনা ঘটার যে কারণটা থাকবে, যে কারণগুলো দেওয়া থাকবে সেই কারণগুলো আমাদেরকে বিস্তারিত ইলাবোরেট লিখতে হবে। এবং কারণের পর যেটা আসছে সেটা হচ্ছে ফলাফল, ঘটনা ঘটার ফলে কি ঘটেছে, মানে কী কী হলো সেটা আমাদেরকে লিখতে হবে। তো এরকমভাবে কী হবে, একটা নিউজ পেপার রিপোর্টকে আমাদের কিন্তু লিখতে হবে সুন্দর করে। তো এই যে নিউজ পেপার রিপোর্ট, এটা সবসময় কিন্তু পাস্ট টেন্সে লিখতে হবে, কারণ ঘটনাটা ঘটে গেছে সেই ঘটনাটা নিয়ে কিন্তু আমরা লিখবো আর কি। তো যে ধরনের টাইপস আমরা দেখতে পাই, যেমন প্রথমে হচ্ছে অ্যাক্সিডেন্টাল বা মিসঅ্যাপ টাইপের, সেখানে কি থাকবে, স্ট্রিট অ্যাক্সিডেন্ট থাকবে, ট্রেন অ্যাক্সিডেন্ট থাকবে, বোট ক্যাপসাইজ থাকবে, এয়ার ক্রাশ, ফায়ার, হাউস কলাপস, এগুলো থাকবে। ন্যাচারাল ক্যালামাইটিস মানে প্রাকৃতিক বিপর্যয়, ফ্লাড থাকতে পারে, ড্রট থাকতে পারে, খরা, আর্থকুইক, সুনামি, ল্যান্ডস্লাইড। পাবলিক হ্যাপেনিংস কী হতে পারে, ইনঅগুরেশন হতে পারে, কোনো ফাংশান হতে পারে, সেরিমনি হতে পারে, ডোনেশন ক্যাম্প হতে পারে, বার্থ অ্যানিভার্সারি হতে পারে, এই ধরনের। আর এই ধরনের আরও এই রবারি টবারি বা টেরোরিস্ট অ্যাক্টিভিটি নিয়েও কিন্তু হতে পারে। তো মোটামুটি এই ধরনের ভাগগুলো রয়েছে। তো আজকে আমাদের মূল বিষয় যেটা নিয়ে আমরা আলোচনা করব, রোড অ্যাক্সিডেন্ট বা স্ট্রিট অ্যাক্সিডেন্ট। তো এটার মধ্য দিয়ে আমরা শিখব কীভাবে একটা রিপোর্টকে আমরা সঠিকভাবে লিখব। প্রথমে আমাদের কী করতে হবে, পয়েন্টস যেটা থাকবে সেই পয়েন্টসটাকে খুব ভালোভাবে অবজার্ভ করতে হবে। দেখো, প্রথম পয়েন্টস যেটা আছে সেটা দেখে নাও। যে পয়েন্টসে যেটা আছে সেটা হচ্ছে প্লেস আছে, প্রথমে জায়গার নাম। জায়গা কোথায় না, আসাম মোড়, জলপাইগুড়ি। তারিখ বলছে 12/6/2021 অ্যাট অ্যাবাউট 6 AM, সকাল 6টার কথা বলা হচ্ছে। অ্যাক্সিডেন্ট কি ঘটেছে না, হেড অন কলিশন মানে মাথায় মাথায় ধাক্কা, বিটুইন এ টাটা সুমো অ্যান্ড এ ট্রাক, একটা টাটা সুমো আর একটা ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। রিজন, কারণ কি বলছে, হেভি ফগ অ্যাট ডন মানে ভোরবেলা
প্রচণ্ড কুয়াশা ছিল। এফেক্টস কী ফল ফলেছে না, 2 পারসন ডায়েড, 3 আদার্স ইনজিওর্ড, 2জন ব্যক্তি মারা গেছে, 3জন আহত হয়েছে। রেস্কিউ ওয়ার্ক বাই লোকাল পিপল, স্থানীয় লোকজন তারা উদ্ধার কাজে হাত লাগিয়েছে। ট্রাফিক ডিস্টার্বেড, আর এর ফলে যে ওই যানবাহনের চলাচলে ব্যাঘাত ঘটেছে। তাহলে পুরো পয়েন্টসটাকে পড়ে আমাকে আগে প্রথমে অনুমান করতে হবে যে আমরা কিভাবে রিপোর্টটাকে লিখবো, মানে কী লিখবো আর। তাহলে ঘটনাটা মোটামুটি জলপাইগুড়িতে ঘটেছে, এটা প্লেস থাকবে, আমরা লিখব। ডেট হচ্ছে 12/21, আমরা 12, এখানে শুধুমাত্র ওই ডেটটা লেখা হয়, মানে দিনটা লেখা হয়, দিনের তারিখটা লেখা হয়, বাকি আর কিছু লিখতে হয় না। তাহলে আমরা বুঝতে পারছি যে ভোরবেলা কুয়াশা ছিল, আর একটা টাটা সুমোর একটা ট্রাক তারা কেউ কাউকে দেখতে পায়নি, আর দেখতে না পাওয়ার কারণে এরা একে আরেকজনকে ধাক্কা মেরেছে, আর তার ফলে কী হয়েছে, 2জন মারা গেছে, একজন স্পটে ডায়েড হয়েছে, 3জন আহত হয়েছে। স্থানীয় লোকজনেরা তারা এই উদ্ধার কাজে হাত লাগিয়েছে, আর যে ট্রাফিক চলাচল সেটা ব্যাঘাত করেছে। তাহলে মোটামুটি এই হচ্ছে রিপোর্ট রাইটিংয়ের সারাংশ। তো এটাকে আমাকে একেবারে সুন্দর করে লিখতে হবে, যাতে, এবং রিপোর্ট লেখার আগে আরেকটা কথা মাথায় রাখতে হবে যে পড়বে সে যেন মন দিয়ে রিপোর্টটা পড়ে, নম্বর 1। নম্বর 2 হচ্ছে রিপোর্টের ফার্স্ট লাইনে টাইটেলটা এমন হতে হবে যে টাইটেলটা দেখে যিনি পড়ছেন তিনি যেন বুঝে যান যে রিপোর্টটার মধ্যে কি আছে, বোঝা গেছে? এবং প্রথম লাইন পড়ার মধ্যে দিয়ে যেন আরও ডিপলি বুঝতে পারে যে আসলে ঘটনাটা কী ঘটেছে। তাই রিপোর্টের টাইটেল এবং ফার্স্ট লাইনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কারণ সেখানে পুরো রিপোর্টে আসলে কি লেখা আছে সেটা ফুটে উঠবে। তো যখন তুমি কোনো অ্যাক্সিডেন্টাল রিপোর্ট লিখবে, যে কেউ যদি মারা যায় বা আহত হয়, তখন যেভাবে টাইটেলটা লেখা আছে এভাবেই লিখবে, 2 ডায়েড, 3 ইনজিওর্ড ইন এ স্ট্রিট অ্যাক্সিডেন্ট, যে 2জন মারা গেছে, 3জন আহত হয়েছে একটা পথ দুর্ঘটনা। তার নিচে আমরা বাই স্টাফ রিপোর্টার লিখব। এবার আমরা প্লেস নাম লিখব। প্লেস সবসময় ছোটো জায়গায় লিখবে না, বড়ো জায়গায় লিখবে, কারণ লোকজন যাতে বুঝতে পারে সেই অনুযায়ী। জানি জলপাইগুড়ি, আর দেখো তারিখটা কীভাবে লেখা হচ্ছে, জুন 12 জুন আমরা লিখিনি, কিন্তু জুন 12 আমরা লিখেছি। তো এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তারপর কোলন দিতে হবে, কোলন দেওয়ার পর সরাসরি কোলন থেকে লেখা শুরু করতে হবে, নিচ থেকে লিখবে না। অনেকে কী করে, নিচ থেকে লেখা শুরু করে, না, কোলনের পর থেকে লিখতে হবে। তার প্রথম লাইন কী বললাম, পুরো ঘটনাটা কী ঘটেছে সেটা লিখতে হবে। অ্যাটলিস্ট 2 পিপল ওয়ার ডায়েড ইন এ স্ট্রিট অ্যাক্সিডেন্ট, যে 2জন মারা গেছে, না ওটা দেওয়ার দরকার নেই, ওটা আমরা পরে লিখবো, ইলাবোরেট যখন আমরা লিখবো তখন লিখবো। শুরুতে শুধু কতজন মারা গেছে সেটা লিখব, এবং কিভাবে, যে 2জন লোক মারা গেছে একটি পথ দুর্ঘটনা। ফার্স্ট লাইনটা হচ্ছে পুরো পয়েন্টসের, পুরো রিপোর্টের আয়না, মানে ওটা দেখেই আমরা বুঝতে পারব। দ্য ইনসিডেন্ট হ্যাপেন্ড অ্যাট আসামমোড় ইন জলপাইগুড়ি, ঘটনাটা ঘটেছে জলপাইগুড়ির আসামমোড়। এখানে দেখো দ্য ইনসিডেন্ট হ্যাপেন্ড অ্যাট, এটা আন্ডারলাইন করা আছে। তার কারণ হচ্ছে এই আন্ডারলাইন অংশটুকু যে কোনো রিপোর্টের ক্ষেত্রে তুমি সিমিলারলি লিখতে পারো, তাই আন্ডারলাইন করা হচ্ছে। এটা হচ্ছে কমন ফ্রেজ বলতে পারো। দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস মানেও ঘটা, হ্যাপেন্ড মানেও ঘটা, কিন্তু আমরা সবসময় একই রকম শব্দ বা ফ্রেজ ইউজ করবো না, ডিফারেন্ট করবো। দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস এটাও যে কোনো জায়গাতে ব্যবহার করতে পারবে। অ্যাট অ্যাবাউট 6 AM ইন দ্য মর্নিং, এই দুর্ঘটনাটা ঘটেছে সকাল 6টার সময়। তাহলে আমরা জায়গা বললাম, কখন ঘটেছে সময়টা বললাম, এবার কি ঘটেছে সেটা বলব। এ টাটা সুমো অ্যান্ড এ ট্রাক ওয়ার কলিডেড ইন বিটুইন হোয়েন দে ওয়ার অ্যাট হাই স্পিড। ধাক্কা তখনই লাগে যখন মুখোমুখি, মানে জোরে জোরে চলতে থাকে। তো এটা হচ্ছে আমরা এর সঙ্গে রিলেটেড, তাই লিখব যে একটা টাটা সুমো আর একটা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে যখন তারা দ্রুত গতিতে আসছিল। ডিউ টু ফগ অ্যাট ডন, ভোরবেলা কুয়াশার কারণে দে কুড নট সি ইচ আদার, তারা একে অপরকে দেখতে পায়নি। অ্যান্ড ফর দ্যাট রিজন, সেই কারণে দে হ্যাড দ্য হেড অন কলিশন, তাদের মুখোমুখি সংঘর্ষ লেগেছে। 2 পিপল ওয়ার ডায়েড, এবার আমরা ফলটাকে লিখব, কী ঘটেছে, তার ফলে কী ঘটেছে। 2 পিপল ওয়ার ডায়েড, 2জন মারা গেছে। অ্যান্ড 3 আদার্স ইনজিওর্ড, 3জন আহত হয়েছে। দ্য রেস্কিউ ওয়ার্ক ওয়ার হেডেড বাই দ্য লোকাল পিপল, এই লাইনটাও কমন, কিন্তু মানে বেশিরভাগ ক্ষেত্রে কমন হতে পারে।
যে উদ্ধার কাজ চালিয়েছে স্থানীয় লোকজনেরা। আর পরের আন্ডারলাইন পুরোটাই হচ্ছে কমন লাইন, দ্য ইনজিওর্ড আর টেকেন টু দ্য নিয়ার বাই হসপিটাল। আহতদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ফর দ্য কজ অফ দিস অ্যাক্সিডেন্ট, এই দুর্ঘটনা ঘটার ফলে দ্য ট্রাফিক ওয়ার ডিস্টার্বটেড, যে যান চলাচলে ব্যাঘাত ঘটেছে। দ্য লোকাল পিপল আর ইনফর্ম দ্য পুলিশ, স্থানীয় লোকজন তারা পুলিশকে খবর দিয়েছে। দ্য পুলিশ কেম অ্যাট দ্য স্পট অ্যান্ড কন্ট্রোল দ্য সিচুয়েশান। আর স্থানীয় লোকজন তারা স্পটে পৌঁছেছে, আর তারা মানে স্থানীয় পুলিশ হচ্ছে এলাকায় পৌঁছেছে এবং তারা অবস্থাটাকে সামাল দিয়েছে। দেখো, বুঝতে পেরেছো কি? ভালো করে খেয়াল করে দেখে নাও কীভাবে লেখা হয়েছে এবং কেমনভাবে লেখা হচ্ছে। শিখতে হবে এবার, কারণ এবার মাধ্যমিকে কিন্তু রিপোর্ট রাইটিং ভীষণভাবে ইম্পর্ট্যান্ট, আসবেই এবার।